হাবিব খোদা মদিনা ওয়ালা হাবিব খোদা মদিনা ওয়ালা ও কমলি ওয়ালা তুমি আমার আমি তোমার তোমার প্রেমে নবী দিয়েছি সাতার তুমি আমার আমি তোমার তোমার প্রেমে নবী দিয়েছি সাতার তুমি বিনে হাসর দিনে তুমি বিনে হাসর কে আছে গো তোরা নেওয়ালা হাবিব খোদা মদিনা ওয়ালা হাবিব খোদা মদিনা ওয়ালা ও কমলি ওয়ালা তুমি নবীজি আশিকের জান তুমি নবীজি মুমিনের ঈমান তুমি নবীজি আশিকের জান তুমি নবীজি মুমিনের ঈমান তোমায় পেলে খোদাকে মিলে তোমায় পেলে খোদাকে মিলে তোমার খুশিতে খুশি আল্লাহ তাআলা হাবিব খোদা মদিনা ওয়ালা হাবিব খোদা মদিনা ওয়ালা ও কমলি ওয়ালা হাবিব খোদা মদিনা ওয়ালা হাবিব খোদা মদিনা ও কমলি ওয়ালা আমার নবী বলেন শোনো তাই শুধু নয় ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আমার আল্লাহ সমস্ত নবীদের মাঝে আমি রাসূলকে শ্রেষ্ঠ করেছেন আর সমস্ত উম্মতের মধ্যে তোমাদেরকে শ্রেষ্ঠ করেছেন যতক্ষণ তোমরা জান্নাতে কদম না দিবে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে বলুন সুবহানাল্লাহ মর্যাদা আমাদের বেশি না কম সম্মান বেশি না কম ও আল্লাহ কেন এত মর্যাদা কেন এত সম্মান কিসের কারণে ও আল্লাহ তুমি কোন বিবেচনায় তুমি আমাদেরকে সম্মান দিলা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন ও আমার বান্দারে ও আখেরি নবীর উম্মতেরা তোদের নামাজ দেখে আমি আল্লাহ তোদের ইজ্জত বাড়াই নাই রোজা দেখে আমি আল্লাহ তোদের ইজ্জত বাড়াই নাই তোদের জিকির দেখে আমি আল্লাহ ইজ্জত বাড়াই নাই তোদের রুকু সাজদা দেখে আমি আল্লাহ ইজ্জত বাড়াই নাই তোদের চেহারা ছবি দেখে আমি আল্লাহ ইজ্জত বাড়াই নাই তোদের বাড়ি গাড়ি দল সম্পদ দালান কুটা দেখে আমি আল্লাহ তোদেরকে ইজ্জত বাড়াই নাই তোদের টাকা পয়সা অর্থ সম্পদ দেখে আমি আল্লাহ তোদের ইজ্জত বাড়াই নাই তোদের ইজ্জত বাড়ার পিছনে কারণ হলো মাত্র একটা তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের কারণে ইজ্জত বাড়াই নাই রুকুর কারণে ইজ্জত বাড়াই নাই সিজদার কারণে ইজ্জত বাড়াই নাই জিকিরের কারণে ইজ্জত বাড়াই নাই তাসবিহর কারণে ইজ্জত বাড়াই নাই তোদের ধন সম্পদের কারণে ইজ্জত বাড়াই নাই অর্থকরীর কারণে ইজ্জত বাড়াই নাই অট্টালিকা বড় বড় বিল্ডিং এর কারণে তোদের ইজ্জত বাড়াই নাই তোদের চেহারা ছবি দেখে ইজ্জত বাড়াই নাই তোদের ইজ্জত বাড়ার পিছনে কারণ হলো সম্মান বাড়ার পিছনে কারণ হলো তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ মর্যাদা মানলো কার উসিলাই নবীর উসিলাই যেরকম কার উসিলাই নবীর উসিলাই আমার নবী কই ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া আমাকে যেমন সব নবীদের চাইতে শ্রেষ্ঠ করেছে আমার আল্লাহ সমস্ত উম্মতের মাঝে তোমাদেরকেও শ্রেষ্ঠ করেছে জোরে বলুন সুবহানাল্লাহ নবীর সাথে সম্পর্ক থাকলে ইজ্জত বাড়ে না কমে সম্মান বাড়ে না কমে মেরাজের রাত এই মেরাজটা কার সাথে সম্পর্ক আমার নবীর সাথে মেরাজুল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইজন্য নবী যেমন মহান আল্লাহ যেমন মহান নবীর অনুষ্ঠানও মহান জোরে বলুন সুবহানাল্লাহ কত বড়
আদম, ঈসা, সমস্ত নবীগণের ফাঁকে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন, পাঠাইলেন। আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণকে আমার আল্লাহ যেই মর্যাদা দেন নাই, আজকের এই রাত্রে আমার আল্লাহ আমার নবীকে তার চাইতে বেশি মর্যাদা দান করেছে। সুবহানাল্লাহ বলুন। আমার নবীর শান বললে ভালো লাগে না খারাপ লাগে? সবাই বলুন ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ কই তুমি যদি বলো আমার নবীর শান, আমার আল্লাহ বাড়াই দিব তোমার মান। আমার কি দেখা দিবেন না নবী, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়ালে নবী গো আমার কি দেখা দিবেন না নবী, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়ালে নবী গো আমার কি দেখা দিবেন না নবী, ও নবী গো দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না। ও নবী গো দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না। যতই আমায় রাখেন দৌড়ে ততই বেশি মনে পড়ে, যতই আমায় রাখেন ততই বেশি মনে পড়ে, কবে পাবো আপনার দিদার মন যে মানে না। দয়ালে নবী গো আমার কি দেখা দিবেন না নবী, আমার কি আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়ালে নবী গো আমার কি দেখা দিবেন না নবী, আমার বন্ধুগণ আমার নবী বলেন আমি আল্লাহকে দেখতে চাই না, জীবনে কোনোদিন বলে নাই রব্বি আরনি, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, বরং আমার আল্লাহ আমি নবীর প্রেমে পাগল হইয়া আমি নবীকে দাওয়াত করে আর সাজেমে উঠাইয়া পর্দা সরাইয়া তার কাছে বসাইয়া আমারে দেখা দিয়েছে। লাকাদ রাহু নাজরাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতুল কারিমার ব্যাখ্যা করেন, আমার আল্লাহ আমার নবীকে উপরে উঠাইয়া আমার নবীকে চোখে দেখার ব্যবস্থা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দেখছেন আল্লাহকে, আবার আরেকজন বলেন নবী আল্লাহকে দেখে নাই, আরেকজন নবীর মেরাজকে বিশ্বাস করে না। জোরে করে নাউজুবিল্লাহ। আরেকজন বিশ্বাস করে কিন্তু নবীর মেরাজের বর্ণনা করে না, বয়ান করে না। কত মসজিদে আজকে তালা মারা আছে, অনেক মসজিদে আজকে যে মেরাজের রাত এটা জানেই না। জোরে করে নাউজুবিল্লাহ। কি মুসলমান, আমার নবীর মেরাজ, আমার নবীর ঊর্ধ্বগমন, আমার নবীকে আল্লাহ এমন একটি শ্রেষ্ঠ মুজিজা দান করেছেন, এই মুজিজার খবর, এত মর্যাদার খবর, এই সম্মানের খবর মৌলভী মুফতি সাহেব জানার পরেও তার মুসল্লিদেরকে বলতে চায় না। মসজিদের দরজা মেরাজে কোরআন এগুলো বয়ান করার দরকার নাই, আর সবাই মেরাজের কোনো নামাজ নাই। জোরে করে নাউজুবিল্লাহ। সবে মেরাজের নামাজ নেই। আরে মুফতি, আরে মুফাসসির, কে তোমাকে বলেছে এই কথা? বলে বলে মুসলমানদেরকে নবীর মেরাজের মাত্র থেকে বঞ্চিত করো, মেরাজের থেকে, বয়ান থেকে, নবীর শান-মান থেকে, নবীর ইজ্জত ও হুরমত থেকে তুমি বঞ্চিত করো। উদ্দেশ্য তোমার নামাজ না পড়ানো নয়, মেরাজের রাত্র থেকে মুসলমানকে দূরে রাখার উদ্দেশ্য হলো আমার নবীর শান-মান তার অন্তর থেকে উঠায়া দেওয়া। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ তোমার কেন নিষেধ করো? নামাজ নবী হুকুম করলেন নামাজ পড়ার জন্য, কিন্তু আজকের এই রাত তো সেই রাত যেই রাত
নামাজের জন্মবার্ষিকী, সুবহানাল্লাহ। এই রাত থেকে নামাজের সৃষ্টি, নামাজ আল্লাহ পাক এই রাতে ফরজ করেছেন। তো এটার শুকর আদায় করতে যায় তো আমরা 2 রাকাত নামাজ পড়তে পারি, ঠিক কি না? তো তুমি নবী না করে কেন? অমর্তি তুমি কোন কিতাব পড়েছো? কে বলেছে নামাজ নাই? আমার নবী বাইতুল্লাহতে যাইয়া জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে গোসল করালেন, আমার নবীজির সিনা মোবারক সাফ করালেন, আমার নবীজিকে নুরানি জামা পরাইলেন, আমার নবীকে নুরানি পাগড়ি মোবারক পরাইলেন। নবী বললেন এখন রওনা দিব, রওনা দেওয়ার আগে আমি রাসূল বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ আদায় করি, সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। এখান থেকে রাসূলুল্লাহর যাত্রা শুরু, ইয়াসরিবে গেলেন। জিবরাইল বলেন নবী গো একটু নিচের দিকে তাকান, এই জায়গার নাম ইয়াসরিব, এখানে আপনি রাসূলুল্লাহ অবস্থান করবেন। আপনি আসার পরে ইয়াসরিবের নাম হবে মদিনাতুল মুনাওয়ারা, যেরকম সুবহানাল্লাহ। নাম কি হবে? মদিনাতুল মুনাওয়ারা। হাবিব এই জায়গায় হবে আপনার রওজায়, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন, সুবহানাল্লাহ। নবী মদিনাতে পড়লেন কয় রাকাত? আমার নবীর সফর আবার শুরু হয়ে গেল। জিবরাইল মাদাইন শহরের উপরে যখন গেলেন, আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ একটু নিচের দিকে তাকায়া দেখেন। আমার নবী নিচের দিকে তাকাইলো, নিচের দিকে তাকায়া দেখে মুসা পয়গম্বর তার কবরে দাঁড়ায় নামাজ পড়ে আর আমার নবীর দুরূদ সালাম পড়ে। জিবরাইল বলেন নবী গো মুসা নবীর কবর মাদাইনে, সেখানে আপনি নামুন, 2 রাকাত নামাজ পড়ুন। আমার নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। মক্কায় পড়লেন 2 রাকাত, মদিনায় পড়লেন 2 রাকাত, মাদাইনায় পড়লেন 2 রাকাত। কয় রাকাত? আমার নবী বেতলহাম ঈসা আলাইহিস সালামের জন্মস্থান যেখানে, জিবরাইল বলেন নবী গো এই জায়গায় একটু অবতরণ করুন। নবীজি বলেন কেন? এই জায়গা হলো ঈসা নবীর জন্মস্থান, ঈসা নবীর জন্মস্থানে আপনি নবী নামুন। আমার নবী নামলেন, সেখানে 2 রাকাত নামাজ পড়লেন, সুবহানাল্লাহ। জিবরাইল আমার নবীকে আরেক টাঙ্গি নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসে যাইয়া দেখে আমার নবী আদম থেকে ধরে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসের ভিতরে, একজন রুকু অবস্থায়, আরেকজন সিজদা অবস্থায়, আরেকজন নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এরকম ভাবে এক একজন এক এক হালাতে আছে। যখন আমার নবী মসজিদে বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, সবাই যার যার নামাজ ছেড়ে দিয়া আমার নবীকে সালাম জানাইতে লাগলেন। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা তাজ ফরখুল আলামিন, মারহাবা সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতু ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ নসীম জানিবে বুতখা গুজর কোন যে আহওয়ালম হাবিবেরা খবর কোন সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামু ইয়া হাবিবাল্লাহ বনা দো মেরে सीने में खो मदीना निकालो बहर गम से सफीना सलातु या रसूलल्लाह सलामु या হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার নবী মসজিদে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করলেন। সেখানে যাইয়া আমার নবী এখন মসজিদে দাঁড়ায় গেলেন। জিবরাইল একটা আযান দিলেন, মিকাইল একামত দিয়ে এবার মসজিদে প্রবেশ করলেন। আমার নবী দাঁড়ায় রইলেন, সামনে যায় না সামনে যায় না, সুবহানাল্লাহ বলুন। সব নবী কাতারে বন্ধ হইয়া সারিবদ্ধভাবে দাঁড়ায় রইল। সবার জায়গা ফিলাপ হয়ে গেল, একটা জায়গা খালি, ইমামতির জায়গাটা খালি, এখনো কেউ যায় নাই।
আমার নবী যায় না, আমার নবীও যায় না। জিবরাইল কই নবী গো, ও নবী আপনি কেন দাঁড়ায় রইলেন? আপনি আজকে দাঁড়ায় থাকতে হবে না। নবী কই আমার মুরব্বী নবীরা এখনো আছে, আদম নবী আছে, আমার জাতির পিতা ইব্রাহিম আছে, নূহ নবী আছে, বড় বড় মুরব্বী নবীরা এখনো দাঁড়ায় রইছে। আমি কেমন করে সামনে যাই? জিবরাইল কই নবী গো, ও নবী আজকে এই জায়গায় কেউ দাঁড়াইবার সাহস পাইবে না, সাহস পাইবে না। আপনি নবীকে আমার আল্লাহ ডাইরেক্ট আসমানে না উঠাইয়া, ডাইরেক্ট আরো সাজিমে না নিয়া বাইতুল মুকাদ্দাসে আনছে। তার কারণ হলো নবী গো, দুইটা কারণ আছে বাইতুল মুকাদ্দাসে আপনি নবীকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ আমার নবীকে ডাইরেক্ট আর সাজিমে নিতে পারতেন কি পারতেন না? কিন্তু ডাইরেক্ট নাই, আমার আল্লাহ একটু অ্যাঙ্গেল করেছেন। আল্লাহ ইচ্ছা করলে পড়তে পারতেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল আরশি মুআল্লা। আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ আরশ মুআল্লার কথা বলে নাই, আল্লাহ বলেন ইলাল মাসজিদিল আকসা। নবী গো আমি রাতের কিছু অংশে আপনাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিলাম। বাইতুল মুকাদ্দাসে আমার নবীকে নেওয়ার পিছনে দুইটা কারণ। কয়টা কারণ? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো, যদি ডাইরেক্ট আমার আল্লাহ আরশ আজিমে আমার নবীকে নিয়ে যাইতেন, আরশ আজিমের কাহিনী যদি আমার নবী দুনিয়াতে কাউকে বলতো, কেউ বুঝতো না। কারণ আরশের খবর দুনিয়ার কোন মানুষের কাছে আছে? আসমানের খবর দুনিয়ার মানুষ বলতে পারে, আসমান কেমন বলতে পারে না, আরশ কেমন বলতে পারে না, লৌহ কেমন বলতে পারে না, কলম কেমন বলতে পারে না, জান্নাত কেমন বলতে পারে না, জাহান্নাম কেমন বলতে পারে না। কারণ এইগুলোর আইডিয়া নাই, এইগুলোর ধারণা নাই। আবার আল্লাহ কই নবী গো, ও নবী আমি বাইতুল আরশ আজিমে আপনাকে না নিয়ে আগে বাইতুল মুকাদ্দাসের কথা কোরআনে বলে দিলাম। কারণ বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ধারণা আছে দুনিয়ার মানুষ। আপনি যখন বাইতুল মুকাদ্দাসের কথা বলবেন, তারা তখন তেলে বেগুনে জ্বলে উঠবে। কারণ তারা বাইতুল মুকাদ্দাসে গেছে, তারা যে গেছে গো নবী একদিনে নয়, দুই দিনে নয়। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস 1374 কিলোমিটার উত্তর দিকে বাইতুল মুকাদ্দাস। তখনকার যুগে যাইতে সময় লাগতো 1 মাস। কয় মাস? 1 মাস যাইতে, আবার 1 মাস আসতে। নবী গো ওই বাইতুল মুকাদ্দাসে মক্কার অনেক লোকেরা ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছে। আপনি বাইতুল মুকাদ্দাসের কথা বললে তারা আপনাকে যাচাই করবে, পরীক্ষা করবে, বাছাই করবে। নবী গো আপনি যে মেরাজ করেছেন সত্য, এটাকে প্রমাণ করার জন্য আমি নবী সোজাসুজি আরশ আজিমে না নিয়ে আপনাকে অ্যাঙ্গেল করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলাম। নবী গো আপনি যখন বাইতুল মুকাদ্দাসের প্রমাণ তাদের কাছে দিতে থাকবেন, তখন তাদের ভিতরে বুঝে আসবে আপনার মেরাজ যে সত্য। দুনিয়াতে আমি বুঝাই দেওয়ার জন্য আপনাকে সোজাসুজি আরশ আজিমে না নিয়ে আমি আপনাকে অ্যাঙ্গেল করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক যখন কাছে গেল, নবী বলেন আবু বকর আজকে রাতে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম, সেখান থেকে 7 আসমান পাড়ি দিলাম। 7 আসমান পাড়ি দিয়ে আমি আরশ আজিমে গিয়া মহান আল্লাহর সাথে দিদার করে আবার চলে আসলাম। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি যা বলছেন তাই সত্য। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। নবী চোখের পানি ছেড়ে দিয়া কয় আবু বকর, ও আবু বকর মক্কার কোন কাফের মুশরিক কোন ব্যক্তি আমার কথা বিশ্বাস করে না। কত প্রশ্ন আমাকে করে, কত গালিগালাজ আমাকে করে, আমাকে পাগল বলে, আমাকে কত অবান্তর মন্তব্য করতেছে। আবু বকর তুমি একবারের জন্য জিজ্ঞেস করলা না নবী কেমন করে গেলেন, কিভাবে সম্ভব, একটা বড় জিজ্ঞেস করলাম না। আমি বলছি আর তুমি বিশ্বাস করলে না। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন নবী গো, ও নবী আর কি আমি প্রশ্ন করব? এর চাইতে
বড় কথা আপনার জবানে শুনে আমি বিশ্বাস করে রাখছি। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো প্রশ্ন করি নাই, বিশ্বাস করে নিয়েছি। আপনি বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি প্রশ্ন করি নাই, বিশ্বাস করেছি। এত বড় সত্য কথা যেই আবু বকর আপনার জবান থেকে শুনে বিশ্বাস করতে পারে, সেই আল্লাহ আপনাকে উদ্যোগ করাবে, মেরাজে নিবে, আমি আবু বকর কেমন করে বিশ্বাস করব না? নূর নবীজির নাম শুনিয়া, নূর নবীজির নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা। কেমনে যাব সোনার মদিনায় আমরা, কেমনে যাব সোনার মদিনায়। নূর নবীজির নাম শুনিয়া, নূর নবীজির নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা। কেমনে যাব সোনার মদিনায় আমরা, কেমনে যাব সোনার মদিনায়। ও আল্লাহ আসেন নবী মদিনাতে, শুয়ে আসেন রওজা পাকে, আসেন নবী মদিনাতে, শুয়ে আসেন রওজা পাকে। কেমনে পাবো নবীর দেখা, কেমনে পাবো নবীর দেখা, করি শুধু ভাবনা। কেমনে যাব সোনার মদিনায়, বলো না বাবা, কেমনে যাব সোনার মদিনায়। নূর নবীজির নাম শুনিয়া, নূর নবীজির নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা। কেমনে যাব সোনার মদিনায়। ও আল্লাহ মদিনার সবুজ মিনার দেখতে লাগে কি চমৎকার গো। মদিনার সবুজ মিনার দেখতে লাগে কি চমৎকার গো। দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, জীবনে কবু ভুলবে না। কেমনে যাব সোনার মদিনায় আমরা, কেমনে যাব সোনার মদিনায়। ও বাবারা, এবার মদিনায় যাওয়ার পথে ওই নাট শরীফটা দেখেছিলাম, একটাই উদ্দেশ্য ছিল, আপনার রওজার সামনে যায় যেন গাইতে পারি। পাগল প্রেমিকেরা মদিনা যারা যায়, একজন লোক ঘুমায়, আরেকজন লোক আমার নবী পাকের রওজায় যায়। রাত্র যখন 1টা-2টা বাজে, সবাই যখন এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাইতে যায়, আরেকজন পাগল আমার নবী ঘুমাই না, আমার নবীর রওজার সামনে দাঁড়ায় যায়, সবুজ মিনারের দিকে তাকায়া থাকে। দেখলে মনে হয় তারা যেন আমার নবীর সঙ্গে কথা বলতেছে। আমিও মাঝে মাঝে ওই পাগল প্রেমিকদের পিছে পিছে মাঝে মাঝে রাত্রে 1টা-2টা বাজে মদিনায় যাইতাম। মদিনায় একবার যাইয়া রাত্রে ঘুরিয়ে একটা নাচ শরীফ নবী পাকের রওজা
রওজায় সামনে দাঁড়াইয়া সবুজ মিনারের দিকে তাকাইয়া একটা নাচ শরীফ লেগেছিলাম, হে নবী তোমার রওজা খানি যতই দেখি স্বাদ মিটে না, কত সুন্দর রওজা তোমার নূরে ভরপুর মদিনা, কত সুন্দর রওজা তোমার নূরে ভরপুর মদিনা, তোমার ওই সবুজ মিনারে চেয়ে থাকি তোমার দিদারে, তোমার সবুজ মিনারে চেয়ে থাকি তোমার দিদারে, দেখা দিয়ে ও গো নবী মিটাও মনের যন্ত্রণা, দেখা দিয়ে ও গো নবী মিটাও মনের যন্ত্রণা, হে নবী তোমার রওজা খানি যতই দেখি স্বাদ মিটে না, কত সুন্দর রওজা তোমার নূরে ভরপুর মদিনা, কত সুন্দর রওজা তোমার নূরে ভরপুর মদিনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বাবা অল্প কিছুক্ষণের মধ্যে মনোযোগ দিয়ে দিব, যারা ভালো আছে ভিতরে চলে আসুন। বাবা আপনাদেরকে নিয়ে মনোযোগ দেওয়ার জন্য আমার মূলত আশা, অল্প কিছুক্ষণের মধ্যে মনোযোগ দিব। তবে আমি সব করে মেরাজের যে মূল বিষয়বস্তুটা, আল্লাহ পাক কেন নবীকে উপরে উঠাইলেন, কারণটা কি, এত মর্যাদা, এত সম্মান, এত পজিশন, এত কিছু কেন আল্লাহ পাক নবীকে দিলেন, তার কারণটা কি, মূল কারণটা কি? আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার হাবিবকে আমার মাহবুবকে উপরে নেওয়ার পিছনে কারণ হলো আমি আল্লাহ আমার যত নিদর্শনাবলী আছে, আমার যত গুপ্ত ধন আছে, আমার যত গুপ্ত ভান্ডার আছে, আমার যত গুপ্ত জগৎ আছে, সব কিছু আমার হাবিবকে দেখাবার জন্য আমি আল্লাহ আরশ আজিম নিয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবী জান্নাত দেখে নাই, কোন নবী জাহান্নাম দেখে নাই। হযরত ইদ্রিস আলাইহিস জান্নাত দেখার জন্য আবদার করেছিলেন, এখনো জান্নাতের গেটের সামনে দাঁড়ায় রয়েছে, জান্নাতের গেটে ঢুকতে পারে না, জান্নাতের ভিতরে ঢুকতে পারে না। সুবহানাল্লাহ বলুন না। জান্নাতের ফেরেশতারা কই আপনি জান্নাতে ঢুকতে পারবেন না, কো কেন? এই জান্নাতকে আমার আল্লাহ রিজার্ভেশন করে রেখে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত আখিরি নবী না আসবে, আখিরি নবী জান্নাতকে উদ্বোধন না করবে, ততক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মতী, শুধু আমি নবী না, তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার আল্লাহ কেন আমার নবীকে এত কিছু দেখায় না? একটাই মাত্র কারণ, আমার আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনাকে আমি কিছু দিব, যেই দেওয়াতে আপনি নবী খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। আমার নবীকে আমার আল্লাহ শান্তি দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আমার আল্লাহ এত আয়োজন করেছে। আমার নবীর মনে ব্যথা, আমার নবীর মনে কষ্ট, আমার নবীর মনে দুঃখ,
নবী যে বছর মেরাজ শরীফ করেছিলেন, আমার নবীর বয়স 51 বছর হলো। কত বছর? 51। 50-এর উপরে নবীজি মেরাজ শরীফ করেছেন মক্কায়। যে বছর আমার নবী মেরাজে যাবেন, সেই বছর আমার নবীর প্রিয় বিবি, আমাদের সকলের মা খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। যার দল দৌলতে, যার ভালোবাসায়, যার সান্ত্বনায় আমার নবীর মনে শান্তি পাইত, ওই মা খাদিজাতুল কুবরা আমার নবীর বিবি, আমাদের সকলের মা, তিনি ইন্তেকাল করেছেন। মনটা ভেঙে গেল। হঠাৎ করে এই বছরই আমার নবী যার কাছে আমার নবী লালিত পালিত হলেন, বড় হলেন, নবীজির চাচা যার নাম আবু তালেব, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আব্বাজান, হযরত আলীর আব্বা নাম হলো আবু তালেব। আমার নবী তার কাছে ছিল। যখন আব্দুল মুত্তালিব অসুস্থ, তিনি মারা যাবেন, এমন সময় আবু তালেবকে ডাক দিলেন। অন্য কোন সন্তানকে ডাক দিলেন না, আবু তালেবকে ডাক দেন। আবু তালেব, ও আবু তালেব, তোমার একটা কথা বলি। ও বাবা, আমাদের 2-4-5টা সন্তান থাকলে সব সন্তানের মন কিন্তু একরকম না। বাবা সবার কাছে কিন্তু মনের কথা বলে না। এক একটা ছেলের মেজাজ এক এক রকম থাকে, এক একটা সন্তানের মেজাজ এক এক রকম থাকে, ঠিক কিনা? আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব আর কোন সন্তানকে ডাক না দিয়া ডাক দিলেন আবু তালেবকে। আরে আবু তালেব, তুমি আমার কাছে আসো। আবু তালেব বলেন, বাবাজান কেন আমাকে ডাকলেন? তোমাকে ডাকার পিছনে কারণ আছে। আজকে তোমার কাছে একটা আমানত আমি রাখবো। আবু তালেব রে, তুমি কিন্তু সেই আমানতটাকে রক্ষা করবে। মুহাম্মদকে জীবনে তুমি কোনোদিন কষ্ট দিবে না, জীবনে কোনোদিন তুমি কষ্ট দিবে না। আমি মুহাম্মদকে তোমার হাতে সুপর্দ করে যাই। আমার নবীর হাতে ধরে, আর আবু তালেবের হাতে ধরে আব্দুল মুত্তালিব বলেন, হে আবু তালেব, এই সম্পদটা তোমার কাছে আমি রেখে যাই। তুমি যদি খাও তারে খাওয়াইবা, কিন্তু তোর জীবনে কোনোদিন কষ্ট দিবা না। বাবার কথা যেন মনে না রাখে, বাবার আদর দিবা, মায়ের আদর দিবা। আবু তালেব ডাক দেয়া কই, বাবা যান, ও বাবা যান, যে দায়িত্ব আপনি আমার কাছে দিয়েছেন, ওয়াদা করলাম আমি কষ্ট পাইলে পাইব, আমি খাইলে খাইব, না খাইলে নাই। আমি জীবনে কোনোদিন আপনার এই নাতি মুহাম্মদকে আমি কষ্ট দিব না। হযরত আবু তালিব নবীজিকে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে উম্মুল ফজল ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা রে, ও ফাতেমা, আমার আব্বাজান একটা সম্পদ আমাকে আমানত দিয়েছেন, তাকে রক্ষা করতে হবে। হে ফাতেমা, হযরত আলীর আব্বাজান ছিল ফাতেমা, হযরত আবু তালেবের স্ত্রী ফাতেমা। আমার নবীজিকে আবু তালেব ঘরে নিয়ে কই, ফাতেমা রে, ও ফাতেমা, আজকে থেকে তোমার একটা সন্তান আমি দিলাম। এ ফাতেমা, আমার আব্বাজান আমার কাছে আমানত দিল, আমি তোমার কাছে আমানত দেই, তোমার সন্তানগুলো যেইভাবে আদর করো, আমার ভাতিজা মুহাম্মদকে তুমি সেইভাবে আদর করবে, জীবনে কোনোদিন তারে তুমি কষ্ট দিবে না। ফাতেমা বলেন, স্বামী গো, ও স্বামী, আমিও কথা দিলাম, এই আমানতকে আমি রক্ষা করবো। প্রয়োজন হলে আমার সন্তানকে না খাওয়ায় রাখবো, কিন্তু আমি মুহাম্মদকে জীবনে কোনোদিন কষ্ট দিব না। আবু তালেব এই বছর তিনি ইন্তেকাল করলেন। বিবি খাদিজাও চলে গেলেন। আবু তালেব ইন্তেকাল করলেন। আমার নবীর ভাঙ্গা মনে আরো ভাঙ্গা। নবীজির 2জন সন্তান, ছেলে সন্তান এই বছরে মারা গেল। একটার পর একটা যাতনা, বেদনা, দুঃখ, কষ্ট আমার নবীর। হঠাৎ করে আমার নবীর কাছে ওহী বন্ধ হয়ে গেল। 15 দিন আমার নবীর কাছে ওহী আসেন নাই।
কাফের মুশরিক আবু লাহাব এবং তার স্ত্রী সন্তানেরা সবাই আমার নবীর বিরুদ্ধে মনভাবে পাগল হয়ে নাইলা গেল। আমার নবীর গালিগালাজ শুরু করলো। আমার নবীর কাছে নাকি শয়তান আশ্রয় নাকি আসে না। আমার নবীর আল্লাহ নাকি তালাক দিয়েছে, ত্যাগ করেছে। আমার নবীর ভাঙ্গা মনে আরো ভাঙ্গা, আমার নবীর কষ্টের মধ্যে আরো কষ্ট। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুকে যা বলো, আমার বন্ধু যেন দুঃখ না রাখে, কষ্ট না রাখে। আমি আমার বন্ধুকে ওয়াদা দিলাম, আমার বন্ধুকে খুশি করবো। এবার তুমি আমার বন্ধুর কদমে যাও, আমার বন্ধুর কদমে যাইয়া আমার বন্ধুকে সালাম জানাইয়া আমার বন্ধুকে একটা দাওয়াত দিবা। আমি আল্লাহ যেই দাওয়াত অন্য কোনো নবীকে দেই না, অন্য কোনো পয়গম্বরকে দেই না, অন্য কোনো রাসূলকে দেই না। আমার বন্ধুর কদমে যাইয়া আমার বন্ধুকে সালাম জানাইয়া আজকের দাওয়াতটা পৌঁছাইয়া দিবা। আমার নবী উম্মে হানির খুজরাই, উম্মে হানি হলেন হযরত আলীর বোন, আবু তালিবের কন্যা, আমার নবীর দুধ বোন, আমার নবীর চাচাতো বোন। উম্মে হানির ঘরে আমার নবী আজকে আরাম করে, নিজের ঘরে আমার নবী আরাম করেন না। তার একটা কারণ আছে, আমার নবীকে হত্যা করার জন্য, মারার জন্য কাফেররা বারে বারে সিদ্ধান্ত নেই, বারে বারে সিদ্ধান্ত নেই। আমার নবী বুঝতে পারে, সতর্ক হয়ে যায়, নিজের ঘর আজকে না থাকা আমার নবী চলে গেলেন উম্মে হানির ঘরে। গভীর রাত্রে আমার নবীর মাথার মধ্যে একজন মালিশ করে, আমার নবীর পায়ের মধ্যে একজন মালিশ করে। আমার নবী চোখ খুলে দেখে একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল। আমার নবীর কদমে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর কদম তলায় মালিশ করে, মেসেজ করে, আমার নবীর সেবা করে। নবী আমার ডাক দেয়া, কই জিবরাইল, ও জিবরাইল, হঠাৎ করে এই রাত্রি কেন তোমরা আগমন করলা? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আমি একা আসি নাই, আমার সঙ্গে মিকাইল। নবী কই, মিকাইল কেন? জিবরাইল কই, নবী গো, শুধু মিকাইল নয়, শুধু মিকাইল নয়, আরো 70,000 নূরের ফেরেশতা বাহিরে দাঁড়ায়া রয়েছে। নবীজি কই, কেন? জিবরাইল কই, শুধু 70,000 নূরের ফেরেশতা নয়, আপনার জন্য একটা বাহন, একটা গাড়ি নবী গো ঘরের বাহিরে দাঁড়ানো আছে। নবীজি কই, এত আয়োজন কারণ কি? নবী কো, জিবরাইল কই, নবী গো আপনি একটু চলেন, আমার নবীকে কুলে কাকে নিয়া হযরত জিবরাইল খানায়ে কাবার সামনে তুলে ধরলেন। খানায়ে কাবার সামনে যাইয়া আমার নবীকে গোসল করালেন, আমার নবীজিকে সিনা মোবারক সাফ করালেন। আমার নবীজিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জামাগুলো আপনি নবীর জন্য জান্নাত থেকে আনলাম, নবী গো আপনি আবার জামা মোবারক পরিধান করেন। নবীকে জামা মোবারক পরাইলেন, আমার নবীর মাথা মোবারকের মধ্যে পাগড়ি বাঁধলেন। আমার নূরের নবী নূরের জামা পরলেন, নূরের পাগড়ি মাথায় লাগাইলেন। জিবরাইল এখন বারে 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 আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেয়া, কই জিবরাইল, কেন বারে বারে তুমি আমি নবীর দিকে তাকায়া থাকো? কারণটা কি, ব্যাপারটা কি? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ধরে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কত নবী রাসূল আমি জিবরাইল দেখলাম, কিন্তু আল্লাহর কসম খায়া বলি, নবী গো, ও নবী, আপনি নবীর মতো সুন্দর আর আমি কাউরে দেখি না। নবী গো, আপনি নবীর মতো সুন্দর আল্লাহর জগতে আমি আর কাউকে দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিলেন, জিবরাইল, এখন আমি পোশাক পরলাম, আমি পাগড়ি পরলাম। জিবরাইল কই, নবী গো আরেকটা কাজ আপনাকে করতে হবে, এই হলো আপনার বাহন, যার নাম বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী গো আপনি এই বাহনের উপর উঠেন। সুবহানাল্লাহ। আমার নবী পাগড়ি পয়রা, জুব্বা পয়রা, জামা পয়রা, এখন জিবরাইল কই বুরাকে কদম দেওয়ার জন্য। আমার নবী বুরাকে কদম দেয় না, বুরাকে কদম দেয়। জিবরাইল ডাক দেয়া, কই নবী গো, ও নবী, আমার আল্লাহ নিমন্ত্রণ পাঠাইয়া দিও, দাওয়াত দাওয়াত। এই মুহূর্তে বুরাকে কদম দিবে
করবেন, আপনি বাইতুল মুকাদ্দাসে যাবেন, সেখান থেকে সপ্ত আসমান পাড়ি দিয়ে মহান আল্লাহর সাথে দিদার করবেন, মোলাকাত করবেন। নবী গো আপনি কেন দেরি করতেছেন, দেরি করতেছেন? এই দাওয়াতটা যদি অন্য কোন নবী পাইতো পাগল হয়ে যাইতো, পাগল হয়ে যাইতো। আপনি নবী কেন আজকে দেরি করতেছেন? নবী আমার ডাক দেয়া কই, জিবরাইল কেন জানেন আমার বুড়াকে কদম দিতে মনে চায় না, বুড়াকে কদম দিতে মনে চায় না। নবী কই, জিবরাইল রে আমার আল্লাহ তো আমারে খুশি করবে, ওয়াদা করেছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এত আয়োজন করার পর আমার মনে খুশি লাগে না, শান্তি লাগে না, শান্তি লাগে না। জিবরাইল কই, নবী গো কেমনে আপনার মনে শান্তি লাগবে আপনি বলুন। নবী আমার ডাক দেয়া কই, জিবরাইল ও জিবরাইল আমার মনে শান্তি লাগবে তখন আজকে আমি বুড়াকে কদম দিব। আমার গুনাহগার উম্মতগুলো হাসরের দিন ফুলসরাতের গোড়ায় আটকে যাবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দার হবে। আমার গুনাহগার উম্মত ফুলসরাত পারি দিতে পারবে না, পারি দিতে পারবে না, জাহান্নামে চলে যাবে। জিবরাইল রে আজকে যদি আমি বুড়াকে কদম দিতে চাই, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? এটার ফয়সালা না করে আমি নবী বুড়াকে কদম দিব না। উম্মতের জান আমার নবী তো জাহান, বলুন উম্মতের জান আমার গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান। উম্মতের জান আমার নবী দু জাহান, উম্মতের জান আমার রহমতে আলম নবী আসলেন ধরায়, উম্মতের মায়াই কাঁদেন পড়িয়া সেজদায়। রহমতে আলম নবী আসলেন ধরায়, উম্মতের মায়াই কাঁদেন পড়িয়া সেজদায়। মাফ করে দাও উম্মত আমার, মাফ করে দাও উম্মত আমার, ওগো মেহেরবান। উম্মতের জান আমার নবী দু জাহান, উম্মতের জান আমার গুনাহগারকে পার করিবেন, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান। উম্মতের জান আমার নবী দু জাহান, উম্মতের জান আমার নবী দু জাহান। বন্ধুগণ আমার, আমার নবী ওই সময় নিজের কন্যার কথা মনে করে নাই, নিজের সন্তানের কথা মনে করে নাই, উম্মতের চিন্তায় অস্থির হয়ে গেল। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, কই জিবরাইল রে ও জিবরাইল আমার বন্ধুকে দেয়া বলো এই মুহূর্তে গুনাহগার উম্মতের কথা যখন বলতে পারে না, আমি ওয়াদা দিয়েছি আমার বন্ধুকে খুশি করব, আমি কথা দিলাম আমার বন্ধুকে খুশি করব। যাও আমার বন্ধুকে যায় বলো বুড়াকে কদম দিতে। আমার বন্ধুর গুনাহগার উম্মত যখন ফুলসরাতে আটকায় যাবে, আমি আল্লাহ এক একজনকে এক একটা বুরাক দিয়া ফুলসরাত পার করে দিব। আমার ভাইরা নবী যাইতেও উম্মতকে বলে নাই, আরো সাজিমে যায়ও নবী উম্মতকে বলে নাই। সুবহানাল্লাহ। নবীজি আরো সাজিমে গিয়া আমার আল্লাহর সাথে কথা বলে। প্রথম কথা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার নবী আল্লাহ পাকের দরবারে যায় কয়, জবানি বদনি মালি যা কিছু আছে মাওলা তোমার জন্য আমি নিয়ে আসলাম, সমস্ত ইবাদত বন্দেগী সমস্ত কিছু তোমার জন্য নিয়ে আসলাম। আর আল্লাহ কই, নবী গো আপনি যেই হাদিয়া আমাকে দিলেন আমার মন খুশি হয়ে গেল। এখন আপনাকে আমি একা এমনি ছাড়বো না, আপনাকে আমি খালি দিব না। ওগো নবী আমি আল্লাহ আপনাকে দিয়ে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নবী দিছে আল্লাহর তিনটা জিনিস, তাহিয়াত তাইয়্যিবাত সালাত। আর আমার আল্লাহ আমার নবীকে তিনটা জিনিস, সালাম রহমত বরকত, আমার আল্লাহ আমার নবীকে দান করেছে। আমার আল্লাহ কই, নবী গো
আছে সব কিছু আপনি নবীকে দিয়ে দিলাম। নবী আমার কেমন? নবী আমার আল্লাহকে বলে, আল্লাহ ও আল্লাহ, যেই সালাম তুমি আমাকে দিলা, যে রহমত তুমি আমাকে দিলা, যেই বরকত তুমি আমাকে দিলা, আমি একা নিতে পারবো না, আমি একা নিতে পারবো না। রব্বুল আলামিন, আমি আমার উম্মতের মধ্যে যারা ও আলা ইবাদিল্লাহিস সালিহিন, যারা আমার পাগল হবে, তোমার পাগল হবে, মাওলা রে, আমার এই সালাম ও রহমত বরকত আমি আমার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম। যাওয়ার সময় উম্মতের কথা বলেন নাই, আর সাজিমে গিয়েও নবীর উম্মতের কথা ভুলে নাই। সুবহানাল্লাহ বলুন না। কেমন আপনার নবী? যেখানে গিয়া না ছেলের কথা, না মেয়ের কথা, না পরিবারের কথা, না হাসানের কথা, না হুসাইনের কথা, না ফাতেমার কথা, আমার নবী কাহারও কথা মনে করে নাই, কিন্তু গুনাহগার উম্মতকে আমার নবী ভুলে নাই। শুধু তাই নয়, আসার সময় গুনাহগার উম্মতকে ভুলে নাই। আমার আল্লাহ আমার নবীকে আসার সময় হাদিয়া দিল। নবী চলে আসবে, বারে 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 আমার আল্লাহর দিকে ফিরে তাকায়। আমার আল্লাহ কয়, হাবিব যাবেন, আবার বারে বারে ফিরে চান, কারণ কি? নবী আমার ডাক দিয়া কয়, মাওলা গো, তুমি আমাকে হাদিয়া দিয়ে দিয়েছো, আমি চলে যাই, কিন্তু আমার বড় মনের মধ্যে আর একটা দুঃখ রয়ে গেল, কষ্ট রয়ে গেল। নবী গো, আমি যাইয়া যদি আমার উম্মতের কাছে মেরাজের কথা বর্ণনা করি, তোমার কথা বলি, আমার উম্মত তো মেরাজের জন্য পাগল হয়ে যাবে, আমার উম্মত তো তোমার জন্য পাগল হয়ে যাবে। এখন আমার উম্মতকে আমি কি দিয়া সান্ত্বনা দিব? আমার আল্লাহ ডাক দেয়া কই, আমি এখন আপনি উম্মতকে বলেন নাই, কোনা বলতে পারি না, তুমি না বলছো আমারে খুশি রাখবা, এখন আমি আমার উম্মতের মেরাজ চাই, আমারে তুমি আর সাজিয়ে উঠাইয়া মেরাজ করাইলা, আমার উম্মতের মেরাজটা কেমন করে হবে? আমার আল্লাহ কই, হাবিব আপনাকে মেরাজ করাইছি আর সাজিয়ে আইনা একবার, আর আপনার উম্মতের সাথে আমি আল্লাহ মেরাজ করব দৈনিক 5 বার। হাবিব, আপনি যখন উম্মতকে বলতে পারেন না, আপনার উম্মত যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রতিটা রুকুতে প্রতিটা সাজদায় সাজদায় আমি আল্লাহ আপনার উম্মতের সাথে মেরাজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী খুশি হইয়া দুনিয়াতে আইসা উম্মতকে বলে, উম্মতরি, আমার আল্লাহ তোমাদেরকে হাদিয়া দিল, আসসালাতু মিরাজুল মুমিন। ও আমার উম্মত, তোমরা যারা নামাজ পড়বে, আমার আল্লাহ তোমাদের সাথে মেরাজ করবে। উম্মত, আমার আল্লাহ বলে দিয়েছেন, প্রতিটা নামাজের প্রতিটা রাকাতে রাকাতে সাজদায় সাজদায় তোমরা যদি নামাজের মতো নামাজ পড়ো, আমার আল্লাহ তোমাদের সাথে মেরাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নামাজে মেরাজ হয়, সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? সবাই বলুন, পড়তে চাই কি চাই না? মেরাজ হচ্ছে নামাজ, নামাজ হচ্ছে মেরাজ। যার নামাজ নাই তার মেরাজ, নামাজ আছে মেরাজ আছে, মেরাজ আছে নামাজ। এই জন্য বলবো, আমার আল্লাহর তরফ থেকে শ্রেষ্ঠ হাদিয়ার নাম হলো as-সালাত, 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 নামাজ, নামাজ। নবীজি বলেন, উম্মত তুমি যদি নামাজ পড়ো, আমার আল্লাহ প্রতিটা নামাজে নামাজে তোমাকে মেরাজ দান করবে। সুবহানাল্লাহ। আর যদি না পড়ো, যেটার মধ্যে সওয়াব বেশি, যেটার মধ্যে গুনাহ, যেটার মধ্যে সফলতা বেশি, যেটার মধ্যে শান্তি বেশি, এটার মধ্যে শাস্তিও বেশি। আল্লাহ বলেন, সাবধান, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একটা বান্দা আর একটা কাফের, দুইটার মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ পড়লে এটা ইমানদার বান্দা, আর না পড়লে এটা কাফের। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য করে নামাজে। নামাজে সুতরাং মুমিনগণ নামাজ পড়ে আর কাফেরগণ নামাজ পড়ে। এই জন্য অনুরোধ করবো, বাবা, আজকের এই রাত্রের সফলতা হবে যদি নিয়ত করেন যে আগামী দিন ফজর থেকে আর নামাজটা ছাড়বো না, নামাজটা ছাড়বো না। দুনিয়ার সব কিছু মাপ আছে, নামাজ কিন্তু মাপ নাই।
বাবা যুবক, অনুরোধ করবো, কত কাজ করতে পারো, ডিউটি করার জন্য সকালে ভোরে উঠে তুমি চলে যাও, কয়েকটা টাকা পাইবে না। ডিউটি আছে, ঘুমের চিন্তা করো না, নাস্তার চিন্তা করো না, কাজে চলে যাও। ডায়াবেটিস ডাক্তার বলে দিছে হাত চলব, ফজরের নামাজ পড়লে পড়বে, না পড়লে হারা কিন্তু মিস আছে এরকম। নিজের জান বাঁচাইবার জন্য হাঁটতে পারো, রুজি রোজগার করার জন্য সকালে উঠতে পারো, ওই ডিউটিকে তুমি পুঙ্খানুপুঙ্খরূপে পালন করো। আর যিনি তোমার মহান রব, যিনি তোমার মহান আল্লাহ, যিনি তোমাকে লালন করেন, যিনি তোমাকে পালন করেন, যিনি তোমাকে হায়াত দিয়েছেন, যিনি তোমাকে রিজিক দিয়েছেন, যিনি তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সেই মহান আল্লাহ হুকুম করেছেন, সেই ডিউটিটা করা তোমার মনে চায়? বাবা অনুরোধ করবো, নামাজ পড়তে বেশি সময় লাগে না, বেশি সময় লাগে না, 5-10 মিনিটের সময় একটু নামাজের জন্য দাও। আমার আল্লাহ বলেন, বান্দা আমি নামাজের হুকুম দিয়া শুধু দেখি তুই আমার কতটুকু মানুষ আর কতটুকু মানুষ না। তোর নামাজের জন্য আমি কাঙ্গাল না, তুই সেজদা দিলে সেই কথা, না দিলে একই কথা, আমার কোনো লাভ নাই। শুধু এতটুকু আমি দেখতে চাই কে আমার হুকুম পালন করে আর কে হুকুম পালন করে না।